আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। গাইজ, আশা করি ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য। কারণ হচ্ছে এই ব্লগে এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব, কারণ উনি এখন বাইরে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনাদের সাথে ওনাকে পরিচয় করে দিব। উনি একাধারে একজন বিজনেসম্যান। কিভাবে বিজনেসম্যান হয়েছেন, সৌদি আরবে আসার পর প্রথমে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করার পরে এখন একাধারে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে, উনি একজন বিজনেসম্যান বনে গিয়েছেন। ওনার নিজস্ব ইনভেস্টর লাইসেন্স আছে, সেই লাইসেন্স দিয়ে ওনার মাধ্যমে কিছু লোক কাজ করছে, মানে একজন ওনার বনে গিয়েছেন। ভিডিওতে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের বড় বড় কিংডম টাওয়ার। সৌদি আরবের যে রাজধানী রিয়াদের যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ফেমাস যে জায়গাটা আছে, সৌদি আরবের রাজধানীর রিয়াদের ওলায়া, যেখানে সৌদি কিংডম টাওয়ার আছে, সৌদির বড় বড় যে টাওয়ারগুলো আছে, মানে বিজনেস যে এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওই দিকে আমরা যাব এবং সেখানে আপনাদেরকে এক্সপ্লোর করে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। গাইস, আমাদের জাকারিয়া ভাই এসে গেছেন। আমি যে বলছিলাম যে আপনাদেরকে আগে, যে আমাদের শ্রদ্ধাভাজন জাকারিয়া ভাই মানে একটু বাইরে গিয়েছিলেন, তো উনি অলরেডি চলে আসছেন এবং আমরা যাচ্ছি হচ্ছে ওলায়ার দিকে। এবং ওলায়ার দিকে যেতে যেতে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর এরিয়াগুলো দেখাবো। সৌদি আরবের রাজধানী রিয়াদের যে সুন্দর সুন্দর ঐতিহাসিক যে জায়গাগুলো, ওগুলোই আপনাদেরকে দেখাবো। এবং আমাদের সাথে আছেন জাকারিয়া ভাই এবং উনি ওইদিকে যাচ্ছেন। এবং আমি বলছিলাম যে উনি একজন একাধারে একজন ওনার, একজন বিজনেসম্যান এবং পাশাপাশি এখন একটা ওন করছেন একটা কোম্পানির। তো তাছাড়া ওনার সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছে, অনেক দিন পরে, কারণ সৌদি আরবে আমার 4 বছর হয়ে গিয়েছে এবং ওনারও হয়তো মেবি 2 বছর হয়ে গিয়েছে। তো অলমোস্ট মানে সব কিছু মিলিয়ে আমরা মানে একে অপরের সাথে দেখা হয় নাই। তো আজকে হচ্ছে মানে আনফর্চুনেটলি আজকে ওনার সাথে আমি দেখা করেছি এবং ওনাকে বলেছিলাম যে আসলে আমাদের বাসায়। তো উনি এসেছেন, আমাদের সাথে অনেক এনজয় হয়েছে আলহামদুলিল্লাহ। গাইজ, আমরা যাচ্ছি হচ্ছে এই মুহূর্তে ওলায়ার দিকে এবং আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, বাহিরের দৃশ্য কেমন আপনারাই দেখবেন কেমন হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের যে লুকটা। গাইস, ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে সৌদিদের বাসার পাশে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিংগুলো আছে, এগুলো হচ্ছে সৌদিদের বাসা। তো এই দিক দিয়ে আমরা মেইন রোডে যাব এবং একটু পরপর আমরা মসজিদ দেখতে পাচ্ছি, এই যে একটা মসজিদ, সাথে আরও পাবো। এবং এদিকে আমরা যাচ্ছি হচ্ছে মেইন রোডে, ঘুরে ঘুরে কিন্তু আমরা মেইন রোডের দিকে যাচ্ছি। বহুদিন পরে হচ্ছে আসলে দেখা, আমাদের ফেসবুকে অনেক সময় চ্যাটিং হয়েছে বা আমাদের কথাবার্তা হয়তো অনেক আগ থেকেই। উনি যখন সৌদি আরবে এসেছেন তখনই মানে তখন থেকে ওনার সাথে আমার আরও মানে কথাবার্তা খুবই হইতো। তো আজকে অবশেষে ওনার সাথে দেখা হয়েছিল, কথাবার্তা হইলো, খাওয়া দাওয়া হইলো, খুব ভালো লাগছে। কারণ হচ্ছে এই প্রথম মানে সৌদি আরবের মাটিতে কারোর সাথে আমাদের মানে এলাকার একজন কারোর সাথে দেখা হইলো, খুবই ভালো লাগতেছে। আসলে এটা ফিল করার মতো মানে বলে ভাষার বুঝিওর মতো কোনো অবস্থা নাই। গাইস, অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি একবারে মেইন শহরের হাইওয়ে রোডের পাশে একটি ফেমাস একটি হোটেল, হচ্ছে শর্মা হাউস। স্যান্ডউইচের মতো যে শর্মা, এগুলো এখানে বিক্রি করা হয়, যেটা হচ্ছে সৌদিদের সবচেয়ে মানে প্রসিদ্ধ খাবার হচ্ছে শর্মা। তো এখান থেকে আমরা শর্মা নেব। আমরা এখানে চলে এসেছি এবং এখানে এখন গাড়িকে ইন করাবে, পার্কিং করে আমরা এখন গাড়িতে ঢুকে যাবো। দেখতে পাচ্ছেন চমৎকার একটি শর্মা হাউস, বিশাল বড় এবং অত্যন্ত চমৎকার। এবং এখানে পুরা এয়ার কন্ডিশন দেওয়া আছে, অনেক বড় বড়, বাহিরে খোলামেলা জায়গা কিন্তু এয়ার কন্ডিশন দেওয়া আছে এখানে, চমৎকার। আমরা এখন এখানে ইন করব। Order delay may lead to fines and account suspension.
গাইস ঘুরতে ঘুরতে চলে এলাম হচ্ছে ছাগলের হাটে। এখানে ছাগল, গরু, বিভিন্ন জাতের ছাগল রয়েছে, মেষ রয়েছে। তো ফাইনালি এখানে চলে এসেছি ঘুরতে ঘুরতে, এবং বিশাল বড় একটি এরিয়া জুড়ে কিন্তু এখানে ছাগলের হাট। এটা রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। সৌদিরা, আজনবীরা যার যখন মন চায় তখনই এখান থেকে খরিদ করে নিয়ে যায়। বিশেষ করে এখানে যারা বিক্রেতা আছেন, বিক্রেতা সবাই হচ্ছে ইয়েমেনের, এবং তারা কিন্তু এখানে এগুলো নিয়ে ব্যবসা করছে। এবং বিশাল এরিয়া জুড়ে মানে দেখলাম, হেঁটে হেঁটে এগুলো হাতিয়ে হাতিয়ে দেখলাম, অনেক সুন্দর লাগছে। প্রিয় দর্শক দেখতে থাকুন, অনেক চমৎকার। অনেক ইয়া না, গন্ধ গন্ধ সহ্য করে এরা, সমস্যা নাই। ও অভ্যাস হয়ে গেত, অভ্যাস হয়ে গেত। হ্যাঁ খালাস খালাস।